শিশুরা খেলতে খেলতে পড়া তৈরি করে, তারা হাসতে হাসতে গল্প করছে, খেতে খেতে অত কথা বলে না, বা এখানে চলতে চলতে আছে, দেখতে দেখতে, বোঝাতে বোঝাতে, এইসব সেন্টেন্স গুলো দুটি কাজ একসাথে করা বোঝাচ্ছে। আবার এমন সেন্টেন্স আছে যেখানে একটা কাজ অন্য কাজের মাধ্যমে করা হচ্ছে, তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা কি করে ইংলিশে বলবো, রাইট? যেখানে ডবল ওয়ার্ড আছে, দুটো ভার্ব একসাথে, মানে একই ভার্ব ডবল আছে। এই ধরনের আজকে আমরা মোট 12টা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, কিন্তু সেন্টেন্স গুলো ডিফারেন্ট হবে, একই সেন্টেন্স নয়। এই ধরনের সেন্টেন্সকে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। কিভাবে করতে পারি চলুন শিখে নিই। শিশুরা খেলতে খেলতে পড়া তৈরি করে, এর মানে এখানে দুটো কাজ একসাথে হয়তো হচ্ছে, তারা খেলা করছে আবার পড়া তৈরি করছে। আবার বলতে পারি এভাবেও যে তারা পড়া তৈরি করছে খেলার মাধ্যমে। দুই সেন্সে কিন্তু হচ্ছে। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি, children learn their lessons, তাদের লেসন্স শেখে কিসের মাধ্যমে? কি করতে করতে? খেলতে খেলতে। দুটো কাজ, একটা পড়ছে আবার খেলা করছে। তাহলে এখানে আমরা while শব্দটি ইউজ করব। while কি করতে করতে? playing, while playing। ওকে, আবার দেখুন, এটাকে আমরা এভাবে বলতে পারি, তারা খেলার মাধ্যমে পড়া তৈরি করছে। their lessons through, কিসের মাধ্যমে? through, খেলার মাধ্যমে, through play, through play। আবার এটাকে এভাবে বলতে পারি, whileটা আমরা এখানে তুলে দিতে পারি, whileটা ব্যবহার না করে বলতে পারি children learn their lessons playing, অর্থাৎ তারা খেলতে খেলতে পড়া তৈরি করে। ওকে, পরেরটা, তারা হাসতে হাসতে গল্প করছে, তারা হাসতে হাসতে গল্প করছে, তারা দুটি কাজ একসাথে করছে, তারা হাসছে এবং গল্প করছে, অর্থাৎ গল্প করছে হাসছে। বা এভাবে বলতে পারি, তারা কিভাবে গল্প করছে? না, হাসতে হাসতে গল্প করছে। তাহলে এটাকে এভাবে বলতে পারি, দে আর চ্যাটিং, অর্থাৎ তারা গল্প করছে। while, একই সাথে while কি, while এর পরে কিন্তু ভার্ব থাকবে, তার সঙ্গে আইনস যোগ করতে হবে। কিভাবে? হাসতে হাসতে, লাফিং, লাফিং। they are chatting while laughing, বা এটাকে এভাবে আমরা বলতে পারি, they are chatting and laughing, বা they are laughing and talking together। ওকে, এভাবে আমরা বলতে পারি, অনেক ভাবে বলতে পারি। দেখুন, খেতে খেতে অত কথা বলো না, দুটো কাজ একসাথে করো না। তাহলে এটা কি হবে? নির্দেশ দিচ্ছে, অত কথা বলো না, so much, don't talk so much, খেতে খেতে, while eating, while eating। দেখুন, এবার যদি বলি যে খেতে খেতে সে ঘরে প্রবেশ করলো, তাহলে he entered the room, কি, eating, তখন কি লিখতে হবে? eating, বা while eating, while eating। ওকে, চলতে চলতে হঠাৎ থেমে গেল, চলতে চলতে হঠাৎ থেমে গেল, তাহলে কি হবে? হঠাৎ থেমে গেল, এখানে কারা থেমে গেল? হি অথবা সে বা তারা, তারা থেমে গেল। they stopped suddenly, হঠাৎ থেমে গেল, হঠাৎ থেমে গেল, কখন? চলতে চলতে, while walking, while walking, they stopped suddenly while walking। পরেরটা, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে আমি টিভি দেখছিলাম এবং তখন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়াটা এখানে আসল কাজ, তাহলে এটা আগে লিখতে হবে, I fell asleep। কখন? while, কখন? যখন। টিভি দেখতে দেখতে, while watching TV, while watching TV। ওকে, I fell asleep while watching TV। বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেলাম। দেখুন,
এখানে দুটো কাজ একসাথে হতে পারে, হয়তো আমি হাঁপিয়ে গেছি বোঝাতে বোঝাতে, আবার এটা আমি ফেড আপ, আর বোঝাতে পারছি না, ভালো লাগছে না, এভাবে আমরা কিন্তু বলতে পারি। তাহলে আই গট এক্সস্টেড, এক্সস্টেড কখন লিখবো? যখন খুব ক্লান্ত, বা আই গট টায়ার্ডও কিন্তু লিখতে পারি। এক্সস্টেড, আই গট এক্সস্টেড while কি? বোঝাতে বোঝাতে, while making understand, I got exhausted while making understand। বা এটাকে মানে আমি হাঁপিয়ে গেলাম বোঝানোর মাধ্যমে, সেটা আমরা এভাবে লিখতে পারি, I got exhausted trying to explain, trying to explain অর্থাৎ ব্যাখ্যা করতে করতে আমি হাঁপিয়ে গেলাম। বা এটাকে আমরা এভাবে বলতে পারি, I got tired of, মানে এখানে ফেড আপ অর্থে, অর্থাৎ বারবার বোঝাতে বোঝাতে, I got tired of explaining over and over। ফ্রেন্ডস, পরে ঠিক আছে, পাউল গান করতে করতে হেঁটে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি দুটো কাজ একসাথে হচ্ছে, অথবা বলতে পারি যে হেঁটে যাচ্ছে কিভাবে অবস্থাটা, সেভাবেও আমরা বলতে পারি, না গান করতে করতে। তাহলে দুই ভাবে বলা যায়। এখানে বাউল মানে দ্য ওয়ান্ডারিং মিনস্ট্রেল আমরা বলতে পারি, বা বাংলায় শুধু বাউলও বলতে পারি। ওকে, দ্য ওয়ান্ডারিং মিনস্ট্রেল, মিনস্ট্রেল মানে চারণ কবি। দ্য ওয়ান্ডারিং মিনস্ট্রেল হেঁটে যাচ্ছে, ইজ ওয়াকিং। কিভাবে? আমরা যদি বলি দুটো কাজ একসাথে হচ্ছে, মানে গান করতে করতে হেঁটে যাচ্ছে while singing, অথবা এখানে শুধু সিঙ্গিংও আমরা লিখতে পারি, অর্থাৎ তার হাঁটার অবস্থা কি, না গান করতে করতে, সেক্ষেত্রে while বাদ দিয়ে শুধু সিঙ্গিং। দ্য ওয়ান্ডারিং মিনস্ট্রেল ইজ ওয়াকিং সিঙ্গিং। সে কাঁদতে কাঁদতে অভিযোগ করলো, কাঁদতে কাঁদতে অভিযোগ করলো, এটাও সেই দুটো কাজ একসাথে হতে পারে, অথবা অভিযোগ কিভাবে, অবস্থাটা কি, না কাঁদতে কাঁদতে, হি complained while crying। বা এখানে while বাদ দিয়ে আমরা শুধু crying বলতে পারি, he complained crying। ওকে, গল্পের বই পড়তে পড়তে সময় কেটে গেল, টাইম ফ্লিউ বাই, অর্থাৎ সময় কেটে যাওয়া, টাইম ফ্লিউ বাই। কিভাবে? না গল্পের বই পড়তে পড়তে। টাইম ফ্লিউ বাই while reading the story book। পরেরটা, কথা বলতে বলতে যাওয়া যাক, কথা বলতে বলতে যাওয়া যাক, লেটস গো while talking। ওকে, সময় থাকতে থাকতে কাজটা শেষ করো, সময় থাকতে থাকতে, এখানে কিভাবে লিখবো? কাজটা শেষ করো, এটা হচ্ছে প্রধান। finish the work while there is still time, মানে যখন এখনো সময় আছে। finish the work while there is still time, অর্থাৎ সময় থাকতে থাকতে কাজটা শেষ করো, শেষ। দৌড়িয়ে দৌড়িয়ে আমি ক্লান্ত, এটা এখানে কিন্তু while দিয়ে করলে হবে না, দৌড়িয়ে দৌড়িয়ে আমি ক্লান্ত, I am exhausted। কিসের মাধ্যমে? কিভাবে? মানে দৌড়িয়ে দৌড়িয়ে, তাহলে from, কিসের দ্বারা? দৌড়িয়ে দৌড়িয়ে, from running, from running, I am exhausted from running। So friends, আজকে আমরা শিখে নিলাম যদি দুটো কাজ একসাথে হয়, বা একটা ভার্ব যদি পাশাপাশি দুবার ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইংলিশে কি করে সেন্টেন্সটা বানাবো। আশা করি আর কোনো ডাউট থাকলো না। আর যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।